ক্রাইম নিউজ অনলাইন সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে নিত্য নতুন খবর পেতে ক্রাইম নিউজ অনলাইনের সাথেই থাকুন। যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামর ঢাকা অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত প্রধান মেজবাহসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ারের সই করা এক প্রজ্ঞাপনে গত ১২ সেপ্টেম্বর এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ এর ১ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। এতে আরও বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হইবে। প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার ১১ থেকে ১৮ সেপ্টেম্বর দেশের বাইরে থাকবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময়কালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে গেছেন ২৫ সেপ্টেম্বর, কিন্তু সে সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকায় গত ৩১ আগস্ট ছিল তার বিচারিক জীবনের শেষ কর্মদিবস। নির্বাচনী কাজে সীমিত পর্যায়ে মোটরসাইকেল ব্যবহারে সাংবাদিকদের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন ইসি। তবে এক্ষেত্রে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর আগের নীতিমালায় সংশোধন এনে এমন নির্দেশনা জারি করেছে ইসি। নির্বাচন আয়োজনকারী সংস্থাটির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক জানিয়েছেন, নীতিমালার ৬ নম্বর নির্দেশনায় সংশোধন আনা হয়েছে। আগে যেখানে বলা হয়েছিল সাংবাদিকরা ভোটের কাজে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না, সংশোধনের পর এখন বলা হল সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার প্রদান করা হবে। প্রয়োজনীয়তার নিরিখে ও বাস্তবতার আলোকে স্থানীয় প্রশাসন, রিটার্নিং অফিসার, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং অফিসার সমন্বিতভাবে প্রকৃত সাংবাদিকদের ভোটকেন্দ্রে গমনাগমন করে সংবাদ সংগ্রহের লক্ষ্যে সীমিত পর্যায়ে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিককে স্ব প্রতিষ্ঠানের নিয়োগপত্র, প্রেস আইডির কপি, এনআইডির কপি এবং যে মোটরসাইকেল ব্যবহার করা হবে সেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র সহকারী রিটার্নিং অফিসারের নিকট জমা দিতে হবে। রিটার্নিং অফিসার বা রিটার্নিং অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেবেন। কোনো সাংবাদিকের জন্য গাড়ির স্টিকার প্রদান করা হলে স্টিকারের ক্রমিক নম্বর রেজিস্টারে লিখে রাখতে হবে। এছাড়া নীতিমালার অন্যান্য বিষয় আগের মতোই আছে। সরকার পতনের একদফা দাবিতে আজ ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে রোড মার্চ শুরু করেছে বিএনপি। মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর বেলা ১১:৩০টার দিকে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে উদ্বোধনী সমাবেশের পর রোড মার্চ শুরু হয়। ১৬০ কিলোমিটার দীর্ঘ পথে মাগুরায় ২টি, যশোরে ৩টি ও খুলনার প্রবেশমুখে একটি পথসভা হবে। খুলনা শহরের শিববাড়ি মোড়ে জিয়া হল চত্বরে সমাপনী সমাবেশের মাধ্যমে রোডমার্চ শেষ হবে। রোডমার্চে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির ২ সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে হাজার হাজার নেতাকর্মী রোডমার্চে যোগ দিয়েছেন। পথে পথে মাগুরা, যশোর সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী রোডমার্চের বহরে যোগ দেবেন বলে জানিয়েছেন নেতারা। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য সৈয়দ মেহেদী হাসান রুমি, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিদ্য ইসলাম আমিত, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাবুদ্দিন,
সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস.এন. জিলানী, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম ফিরোজ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান বক্তব্য দেন। সঞ্চালনায় ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। উল্লেখ্য, সরকারের পদত্যাগ দাবিতে 19 সেপ্টেম্বর থেকে আগামী 5 অক্টোবর পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচির মধ্যে রংপুর থেকে দিনাজপুর, বগুড়া থেকে রাজশাহী, ভৈরব থেকে সিলেট ও বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত 4টি রোড মার্চ করেছে তারা। এছাড়া রাজধানীতে একাধিক সমাবেশ করেছে দলটি। এদিকে আগামী 1 অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, 3 অক্টোবর ফরিদপুর বিভাগে ও 5 অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোড মার্চ অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাইক্রোবাসের ধাক্কায় সৈয়দ শফিকুর রহমান 75 নামে বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার 26 সেপ্টেম্বর সকাল 10টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মেড্ডা শরীফপুর এলাকার মৃত নুরতাজ মোল্লার ছেলে। সরাইল হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহত শফিক জেলা শহর থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে তার ছেলের দোকানে যাচ্ছিলেন। পথে বিশ্বা রোড মোড় নামার পর পায়ে হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় কুট্টাপাড়া এলাকায় সিলেটগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের রোব্যাব যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামর ঢাকা অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত প্রধান মেজবাহসহ 6 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার 26 সেপ্টেম্বর সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার 6 জন হলেন মেজবাহ উদ্দিন চৌধুরী, শেখ আশিকুর রহমান, সাদি মোহাম্মদ, জুলকার নাইন মোহাম্মদ, কামরুল হাসান সাব্বির মোহাম্মদ, মাসুম রানা, সাইদ মোহাম্মদ, রিজভি। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। তিনি বলেন, ডিজিএফআই ও র্যাবের যৌথ অভিযানে আনসার আল ইসলামের ঢাকা অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত প্রধান মেজবাহসহ 6 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে 2টি ল্যাপটপ, 6টি মোবাইল ফোন, উগ্রবাদের সহায়ক পুস্তিকা ও সাংগঠনিক কার্যক্রম সংক্রান্ত ডায়েরি ও নোট বই উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়দা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে কার্যক্রম পরিচালনা করছিল। তারা বিভিন্ন সময় অনলাইনে বিভিন্ন উগ্রবাদী নেতাদের বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে উক্ত সংগঠনে যোগদান করে। পরবর্তীতে তারা সংগঠনের সদস্য সংগ্রহে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিল। পার্শ্ববর্তী বিভিন্ন দেশে মুসলমানদের ওপর নির্যাতনসহ বিভিন্ন ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যম ভুল বুঝিয়ে সংগঠনের সদস্যদের তথাকথিত জিহাদের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী করে তোলে। এ উদ্দেশ্যে সংগঠনের সদস্যদেরকে তারা বিভিন্ন উগ্রবাদী বই, মুসলমানদের ওপর নির্যাতন ও উগ্রবাদী নেতাদের বক্তব্যের ভিডিও সরবরাহ করত। এছাড়া তারা সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য ভুল তথ্য প্রদান করে তাদের আত্মীয় স্বজন, বিভিন্ন মাদ্রাসা ও সদস্যদের কাছ থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করত। বিভিন্ন সময়ে তারা মসজিদ, বাসা বা বিভিন্ন স্থানে সদস্যদের নিয়ে গোপন সভা পরিচালনা করত বলে জানা যায়। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।